বন্ধুরা, শুভ সকাল। আর দেখো সকাল সকাল কিন্তু আমার যা ভাপা পিঠা বানিয়েছে। আমি কিন্তু শুয়েই ছিলাম, তো দেখি হঠাৎ ডাকছে যে ভাপা পিঠা হয়ে গেছে, তো গরম গরম খেয়ে নিলে তো ভালো লাগবে না। তো দেখো উঠেই কিন্তু আমি মুখ দিয়েই ভাপা পিঠা খেতে বসে পড়েছি। আমি আর মা এদিকে বসে খাচ্ছি ঘরের মধ্যে, আর এদিকে কিন্তু বাইরে। বন্ধুরা দেখো, কাপড় কিনতে গেছিলাম আজকে, অনেকগুলো শাড়ি নিয়ে আসা হয়েছে। তো এই যে একটা অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি, যেগুলো নিয়ে এসেছি 4টা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে শাড়িগুলো। আর এগুলো যাবে সব দিল্লিতে। এটা আমার মার জন্য, আর এই যে এটা কিন্তু আমার মার জন্য। এই দুটো শাড়ি আমার মার জন্য, একটু নরম দেখে দিয়েছি বাড়িতে পরার জন্য। আর এই যেগুলো বিছনার চাদর, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। 4টে বিছনার চাদর, আর এই যে শাড়ি 4টে, একই কোয়ালিটির, ডিজাইন আলাদা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কেমন তারপর দেখো প্রবল ঝড় হয়েছে, আর ঝড়ে কিন্তু এই যে পাখির বাসা ভেঙে উড়ে পড়ে গেছে। তো এই যে আমার নাতি হয় মানে ভাস্তির ছেলে, সে নিয়ে এসেছে সাথে করে। তো বলছে দিদিন দেখো কত সুন্দর একটা পাখির বাসা। তো তারপরে দেখো দুপুরে ছিল ভাস্তিদের বাড়ি নিমন্ত্রণ, তো সেখানে চলে গেছি নিমন্ত্রণ খেতে। আর এখানে খাওয়া দাওয়া করার পরে এখন তো মা চলে যাবে, তো ওই জন্য এখন মা যাওয়ার এগুলোতে তো মনটা খুব খারাপ। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়াতে কী ছিল তোমাদেরকে একবার বলে দিই। প্রথমে ছিল মুসুরের ডাল, তারপরে ছিল কাঁঠাল দিয়ে মাংস, মানে খাসির মাংসর মিটো। তারপরে দেখো এসেছে খাসির মাংস, ভাত, স্যালাড, লেবু, আর সঙ্গে কিন্তু মিষ্টিও ছিল। এই সব কিছু খাওয়া দাওয়া করে আর মনটা তো খুবই ভালো। আর আমার খাওয়া দাওয়া এত বেশি হয়ে গেছে সেটা বলার মতো কথা না। তো যাই হোক, তা তো খেতেই হবে, নষ্ট করলে চলবে না। আর দেখো খেয়ে দিয়ে চলে গেছি একদম বাস স্টপে। আর এই যে মাকে ছাড়তে, এখানে বাস নেই, তো ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, তো বলছে বাস আসতে এখনও লেট হবে। তো এই দেখো আমার মা আর আমার মেয়ে, আমার যা, আমি, আমার ভাস্তি সবাই এখানে দাঁড়িয়ে আছি। আমার মনটা ভীষণই খারাপ, কারণ এই যে মা চলে যাচ্ছে বলছি না, দেখো আমি এখানে কিন্তু কেঁদেই ফেলেছি। নিজেকে মানে কন্ট্রোল করতে পারছি না যে মা চলে যাচ্ছে। আবার সে কত বছর পর যে দেখা হবে তার কোনো ঠিক নেই। এখন 2 বছর হতে পারে, কি 1 বছর হতে পারে, কি 5 বছর হতে পারে। কারণ এই যে বললাম, আমি তো আর গ্রামে থাকি না, আমি থাকি দিল্লিতে। আর যখন যখন সুবিধা হয় মানে মন চাইলেও আসতে পারি না, কারণ এই যে ছেলে মেয়ের পড়াশুনো, হাজব্যান্ডের কাজ, মানে বলছি না চাইলেও আমি আসতে পারি না। তো এবার যাই হোক, তাও তো 3 মাসের জন্য এসে থেকে গেছি, কারণ হাজব্যান্ডই বললো যাও একটু থেকে, মানে তুমি তো গিয়ে থাকতে পারো না গ্রামে, তো গিয়ে কিছুদিন থেকে আসো। তাই যে এসে ছিলাম। তো মা এসেছে, তো হাজব্যান্ড গেছে ননদের বাড়ি, ওই জন্য আর আসতে পারিনি।